আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। কলিজার ভাই ব্রাদাররা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও ভালোবাসা আমিও ভালো আছি। আজ 25শে জুন, রোজ বৃহস্পতিবার। অফিস ছুটির পর বের হয়ে গেলাম বাইক নিয়ে। আর এখন সময় 6টা 15। অফিস থেকে বের হয়ে এখন সোজা চলে যাচ্ছি অনন্যার সামনে। অনন্যার সামনে গিয়ে দেখি যে কখন যাত্রী পাই। আর আজকে পার্ট টাইম বাইক চালিয়ে কত টাকা ইনকাম করি সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। তো এখন কথা না বাড়িয়ে চলে যাই অনন্যার সামনে। আলহামদুলিল্লাহ, অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন বাজে 6টা 27, মানে 12 মিনিট। তো 12 মিনিট বসে থাকার পর এক যাত্রী আসে। এক যাত্রী এসে বলতেছে উনি যাবে গুলিস্তান। তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হলো 260 টাকা। তো এখন ওনাকে নিয়ে চলে যাচ্ছি গুলিস্তান ফুলবাড়িয়া কাউন্টার। আর এই যাত্রী ভাইটা বলছে, ভাই আমার গাড়ি আছে 7টা 15, আপনি কি 7টা 15 আগে নিতে পারবেন আমাকে? তো আমি বললাম ঠিক আছে ভাই, আমি চেষ্টা করে দেখবো, আপনি ভালো করে বসেন। তো এখন বাজে অলরেডি মানে 6:30। তো ওনার মানে 45 মিনিটে গুলিস্তান পৌঁছাতে হবে। তো যাই ওনাকে নিয়ে দেখি কতক্ষণ লাগে। এই যাত্রীবাড়িটাকে নিয়ে মহাখালী হয়ে, নাবিস্কো হয়ে, মগবাজার ফ্লাইওভার দিয়ে, কাকরাইল হয়ে সোজা চলে আসলাম গুলিস্তান ফুলবাড়িয়া কাউন্টার। আর ওনাকে নিয়ে রওনা হয়েছিলাম 6টা 25। আর এখন ঘড়িতে সময় ঠিক কাটায় কাটায় 7টা 15, মানে আমি ঠিক টাইমে আসছি। তো ভাইটা আইসা আমাকে খুব ধন্যবাদ জানালো। মানে এই অল্প মানে একটু কষ্ট হয়েছে, মানে যানজট ঠেলা আসতে 45 মিনিট, যাই হোক। তো অনন্যা থেকে গুলিস্তানের দূরত্ব হইল প্রায় 14 কিলো রাস্তা। 14 কিলো রাস্তা এসে ভাড়া পাইলাম 260 টাকা। এখন পার কিলো কত পড়ছে আপনারা একটু হিসাব করে জানায়েন। এখন এখানে ওয়েট করি, দেখি কখন যাত্রী পাই। আগের যাত্রীটাকে নিয়ে আসছিলাম 7টা 15-তে, আর এখন ঘড়িতে অলরেডি বাজে 8টা 15, মানে আমি এখানে 1 ঘন্টা ওয়েট করি। 1 ঘন্টা ওয়েট করার ভিতরে দুই একটা যাত্রী আসছিল, যাও ভাড়া কম বলে, মালিবাগ মৌচাক ওইদিকে ভাড়া বলে 100-120 টাকা। তো ওইদিকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তো আমি যাই নাই। তো লাস্টে এই যাত্রীটা আসে, এই যাত্রীটা যাবে মিরপুর ইসিবি। তো ওনার সাথে ভাড়া কন্ট্যাক্ট হয় 250 টাকা। এখন দেখে যেহেতু 1 ঘন্টা বসেছিলাম, তো আর সময় নষ্ট না করে এই যাত্রীটাকে নিয়ে যাচ্ছি 250 টাকা মিরপুর ইসিবি। গুলিস্তান থেকে এই যাত্রীটাকে কাকরাইল মোড় হয়ে, মগবাজার ফ্লাইওভার দিয়ে, মহাখালী দিয়ে, বনানী দিয়ে সোজা চলে আসলাম মিরপুর ইসিবি। আর গুলিস্তান থেকে মিরপুর ইসিবি হইল 14.5 কিলো রাস্তা, মানে 15 কিলো রাস্তা ধরেন। 15 কিলো রাস্তা আইসা ভাড়া পাইলাম 250 টাকা। যাক, আহামরি খারাপ না আর তেমন ভালোও না, মানে 15 কিলো রাস্তা 250 টাকা, মানে আসা যায় ভালোই, মোটামুটি ভালোই ভাড়া বলে। তো এখন যেহেতু মিরপুরের দিকে চলে আসছি, তো আমি আর কোথাও যাব না। তো চলেন আজকের হিসাবটা আপনাদেরকে দিয়ে দিই যে আজকে 2 ট্রিপে আমি কত টাকা ইনকাম করলাম। অফিস থেকে বের হয়েছিলাম 6টা 15-তে, আর এখন ঘড়িতে সময় 8টা 45, মানে 9টা বাজে না। মানে এই যাত্রীটাকে নিয়ে আসতে আমার সময় লাগছে মাত্র 30 মিনিট। তো এই 2.5 ঘন্টা আমার রোডে 2 ট্রিপ দিয়ে রোডে ইনকাম হলো 510 টাকা। তো 510 টাকা থেকে যদি এখন আমি এখানে 110 টাকা বা 100 টাকা মাইনাস করি তেলের জন্য, তাহলে আমার আজকে টিকতেছে 400 টাকা। তো আলহামদুলিল্লাহ, 2.5 ঘন্টা রোডে থেকে 400 টাকা ইনকাম। তো ভাই যা হয়েছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আজকে যদি আমি চাইতাম অন্য কোথাও যাইতে, তো যাইতে পারতাম, হয়তো আর দুই একটা টিপ দিলে হয়তো 200-400 টাকা আসতো। তো আজকে মানে কালকে গ্রামে চলে যাব, মানে গ্রামে যাবো বিয়ের দাওয়াত খেতে, তো আর রিস্ক নিলাম না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।